বাংলাদেশে কোন জায়গাতে আমাকে মূল্যায়ন করা হয়েছে বলেন? সিনেমাতে গেলে অনেকে বলতে হিরো জোকার অর্থে সিনেমাকে অনেক মনে আর্টিস্ট করছে সিনেমা করিস না, সে তো একটা জোকার অর্থে করলে তো নিজে ওয়েট কমবে। সিনেমাতেও তো মূল্যায়ন পাইনি আমি। তা কোন জায়গাতে আমাকে মূল্যায়ন করা হচ্ছে বাংলাদেশে? কোনো জায়গা সেক্টরে মূল্যায়ন করা হয়নি। তাই এই জন্য এই মানে সব জায়গাতে আমার মূল্যায়ন নাই, সেই জায়গাতে আমি আর থাকতে চাই না। আমি আমার মতো চলতে চাই, আমি কারোর সাথে চলতে চাই না। আচ্ছা, তাহলে সময়ের প্রয়োজনে যদি রাজনীতিতে আসতে চান বা জনগণ আপনাকে চায়, সেক্ষেত্রে আপনি জনগণ আমাকে চাবে না, আমাকে রাজনীতি করার মতো আমার যোগ্যতা নেই। আমার রাজনীতি করার মতো যোগ্যতা, কারণ সবাই বলে হিরো তোর যোগ্যতা, তোর লেখাপড়া নাই, তুই দেখতে ভালো না, কথা বলতে পারে, তোর কিসের যোগ্যতা আছে? আমার যে যোগ্যতা নাই, তাহলে আমাকে রাজনীতিতে কি আনবি? রাজনীতিতে কেউ আনতো? 4 বার জাতীয় সংসদ নির্বাচন করলাম, কোন রাজনীতি বড় নেতা কে এমপি মন্ত্রী আমাকে কেউ সাহায্য নিয়েছে? নেয়নি। আমি আমার মতো করে একা রাজনীতি করার চিন্তা করছি, আমি একাই জনগণের প্রতিবাদ করার চেষ্টা করতেছি, আমি একাই মনে মানুষের অন্যায়ের পাশে দাঁড়াতে চেষ্টা করেছি, আমি একাই চলছি। আমাকে কেউ আজ পর্যন্ত তাদের পাশে আশ্রয় দেয়নি, তারা ধিক্কার করে ফেলে দিয়েছে, আমাকে কেউ ভালোবাসেনি। আচ্ছা, যাই হোক, আমরা এখন আলম ভাই আপনার কাছ থেকে আমি একটু জানবো, হিরো আলম মানে একজন প্রতিবাদী কণ্ঠ, সেই প্রতিবাদী কণ্ঠটা এই যে এইভাবে স্তব্ধ হয়ে যাচ্ছে বা স্তব্ধ হয়ে চলে গেছে অলরেডি, কোনো প্রতিবাদ করবে না, কোনো বোবা হয়ে যাচ্ছে, সেটার মূল কারণ কি একটু যদি ব্যাখ্যা দিতেন সংক্ষিপ্ত আকারে। মূল কারণ হলো যে যেখানে যে দোষে মানুষ আমাকে মূল্যায়ন করলো না, কেউ মনে করো কোনো রাজনীতির দল আমাকে আশ্রয় দেয়নি, এবং আমি আশ্রয় পাওয়ার মতো যোগ্য না, লেখাপড়া নাই, অন্যের প্রতিবাদে মানুষের পাশে দাঁড়ায় আমার কষ্টের টাকা নিয়ে দেয়, সেখানেও আমার মূল্যায়ন নাই, এবং আমাকে যখন মারে লোকজন চুপচাপ দাঁড়িয়ে থাকে দেখে, তাহলে আমি তো বাংলাদেশে জনগণের জন্য এত কিছু করেও তো আমার নিজের কোনো মূল্যায়ন পাইলাম না। তো যেখানে হিরো আলম কোনো কেউ মূল্যায়ন করে না, সেখানে তো হিরো আলমের কাজ থাকার দরকার পড়ে না মনে হয়। এটা কি আপনার অভিমানের জায়গা থেকে কি আপনি এই কথাটা বলতেছেন বারবার? আমি অভিমানের জায়গা থেকে বলতেছি, এবং আমি অনেক চেষ্টা করে জনগণের মধ্যে থাকার চেষ্টা করেছি, কিন্তু আমি থাকতে পারিনি। তার দূর প্রতিবাদ, এই জন্য আমি মারা গেলে আমার পরিবার হলে এটিম হয়ে যাবে, এই জন্য আমি চলে যাইতেছি। আপনাকে যারা মারছে তারা কিন্তু মুষ্টিমাই কয়েকজন লোক, কিন্তু আপনার যে জনপ্রিয়তা সেটা সারা বাংলাদেশে, সেই ক্ষেত্রে কি আপনি এই ধরনের অভিমান করে থাকবেন কিনা? না, আমাকে যারা মারছে তা তো একটা দলের লোক, দল তো তাদের বিচার করলো না। আওয়ামী লীগ যখন মারলো, আওয়ামী লীগ তো তাদের বিচার করলো না। বিএনপি মারলো, বিএনপি তো কোনো বিচার করলো না। তারা এবং যারা প্রতিটা বড় বড় রাজনীতির দল, হিরো আলমক তো কেউ মূল্যায়ন করলো না। যারা মনে করেন বুদ্ধিদাতা, যারা সুশীল সমাজ শ্রেণীর লোক, যারা বলে শিক্ষিত, তারাও তো মূল্যায়ন করলো না হিরো আলমক। চেষ্টা করছে তো হিরো আলম লড়াই সংগ্রাম করে তাদের কাছে থাকার, কেউ তো মূল্যায়ন দিল না। তাহলে কেন থাকবো সেখানে? আমি কি অনেকে বললেন, বড় বড় লোকেরা বলছে, যারা শিক্ষিত সুশীল সমাজের লোক বলে, তার মূল্যটা আমি কোন জায়গাতে পাইছি এই দুনিয়াতে আছে? বাংলাদেশে কোন জায়গাতে আমাকে মূল্যায়ন করা হয়েছে বলেন? সিনেমাতে গেলে অনেকে বলতে হিরো জোকার অর্থে সিনেমাকে অনেক মনে আর্টিস্ট করছে সিনেমা করিস না, সে তো একটা জোকার অর্থে করলে তো নিজে ওয়েট কমবে। সিনেমাতেও তো মূল্যায়ন পাইনি আমি। তা কোন জায়গাতে আমাকে মূল্যায়ন করা হচ্ছে বাংলাদেশে? কোনো জায়গায় সেক্টরে মূল্যায়ন করা হয়নি। তাই এই জন্য এই সব জায়গাতে আমার মূল্যায়ন নাই, সেই জায়গাতে আমি আর থাকতে চাই না।